৮৬,০০০ মাইল থেকে চলতে সক্ষম। এই জানের চরেও কেউ যদি জমিন থেকে রওনা দেয় উপরের দিকে, তাহলে প্রথম আসমান পর্যন্ত পৌঁছতে তার সময় লাগবে ১,০০০ কোটি বছর। কেউ যদি জমিন থেকে রওনা দেয় উপরের দিকে, প্রথম আসমানের দিকে, জানটা কি এমন একটা যান, যে যান এত দ্রুত বেগে চলতে পারে, প্রতি সেকেন্ডে যে ১,৮৬,০০০ মাইল দৌড়াইতে পারে, এমন একটা যানের চড়েও কেউ যদি জমিন থেকে উপরের দিকে রওনা দেয়, বিজ্ঞানীরাই বলে এই যান প্রথম আসমান পর্যন্ত পৌঁছতে তার সময় লাগবে ১,০০০ কোটি বছর। আল্লাহ কি বলে সূরা সাফফাত, আল্লাহ বলে ইন্না যায়্যানা সামাআদ দুনিয়া বিজিনাতিল কাওয়াকিব। আল্লাহ বলেন এই যত সমস্ত নক্ষত্র, গ্রহ, নক্ষত্র তোমরা যা দেখছো, আল্লাহ বলেন এই সব কিছু হলো প্রথম আসমানের নিচে। আল্লাহর কথা, ইন্না যায়্যানা সামাআদ দুনিয়া বিজিনাতিল কাওয়াকিব। আল্লাহ এই সমস্ত গ্রহ, নক্ষত্রগুলিকে প্রথম আসমানকে আল্লাহ সাজাইছে। এরপরে হলো প্রথম আসমান। আর জমিন থেকে প্রথম আসমান পর্যন্ত দূরত্ব ৫০০ বছরের পথ। প্রথম আসমান আবার এবং ৫০০ বছরের মোটা। এইভাবে করে করে ৭ আসমান। ৭ আসমানের উপরে গিয়ে হলো আল্লাহর জান্নাত। এই জান্নাতের উপরে হলো আল্লাহ তাআলার আরশ আজিম। তাহলে আবার চিন্তা করে দেখেন, আসমান যদি এত বড় হয়, আল্লাহর আরশ কত বড়, আর আল্লাহর আরশ যদি এত বড় হয়, আল্লাহর সত্তা কত বড়। সূরা এই আয়াতের শেষে বলা হয়েছে ওয়ালা ইয়াউদুহু হিফযুহুমা ওয়া হুয়াল আলিয়্যুল আযীম। মহাপৃথিবীর, মহাবিশ্বের এই সব কিছু সংরক্ষণ করতে আল্লাহর কাছে মোটেই কঠিন নয়। তিনি সর্বোচ্চ, তিনি সমমহান। এই আয়াতুল কুরসির ভিতরে আল্লাহ রাব্বুল আলামিনের পরিচয়ে কিঞ্চিত ধারণা দেওয়া হয়েছে, কারণ আল্লাহর পরিচয়টাই আমাদের কাছে মূল। যদি আমরা আল্লাহকে চিনি, আল্লাহকে যদি আমরা চিনতে পারি, তাহলে আমরা আল্লাহর হুকুম, আল্লাহর বিধান মতে আমরা চলতে পারি। যদি আল্লাহকে চিনতে না পারি, রবকে চিনতে না পারি, তাহলে রবের বিধান মতে আমরা কিভাবে চলব? সম্ভব না। এই কারণে যে সমস্ত আয়াতের ভিতরে আল্লাহ তাআলার গুণবাচক নাম সমূহ উল্লেখ করা হয়েছে, এই আয়াতগুলোর ফজিলত অনেক বেশি। হযরত উবাই ইবনে কাব রাদিয়াল্লাহু আনহুকে নবীজি প্রশ্ন করলেন, উবাই বলো তো, কোরআনে কারীমের ভিতরে মর্যাদার দিক থেকে সবচেয়ে বড় আয়াত কোনটি? মর্যাদার দিক থেকে, সম্মানের দিক থেকে সবচেয়ে বড় আয়াত কোনটি? হযরত উবাই ইবনে কাব রাদিয়াল্লাহু আনহু বললেন, ইয়া রাসূলুল্লাহ, মর্যাদার দিক থেকে, সম্মানের দিক থেকে সবচেয়ে বড় আয়াত হলো আয়াতুল কুরসি। রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বললেন, আলহামদুলিল্লাহ, আল্লাহ তাআলা তোমাকে একজন ভালো জ্ঞানী মানুষ বানিয়েছেন। এরপরে নবীজি বললেন, উবাই জানো এই আয়াতুল কুরসির ফজিলত কত? হযরত উবাই ইবনে কাব রাদিয়াল্লাহু